গত এক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের যে কি হয়েছে, তিনি একটার পর একটা সত্য কথা বলে যাচ্ছেন। গোটা বিশ্ববাসী অবাক যে ডোনাল্ড ট্রাম্পের হলোটা কি। তিনি সত্য কথা বলবেন একটা দুটো, কিন্তু অনর্গল সত্য কথা বলে যাবেন। তিনি কদিন আগে বললেন আমেরিকা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল বলে কোনো দেশ থাকতো না। তিনি বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে গোটা পৃথিবী ঘৃণা করে, এও বললেন ইসরায়েলকে ঘৃণা করে পৃথিবী। তারপরে দেখুন আরো একটি মজার খবর, তিনি গতকাল বললেন যে সব দেশের যদি ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে তবে ইরানে কেন নয়। প্রশ্ন কাকে ছুড়লেন? খোদ গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুকে। বেঞ্জামিন নেতানিয়াহু তিনি চেয়েছিলেন ইরানের সঙ্গে আমেরিকা যেন কোনোভাবেই চুক্তি না করে। ব্যাস, যখন মানাতে পারলেন না ট্রাম্পকে, তখন বললেন চুক্তি হোক আমেরিকা এবং ইরানের, তবে চুক্তি হতে হবে তার দেওয়া শর্তে। তার কি শর্ত? এক নম্বর শর্ত, মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলেরই কেবল পারমাণবিক বোমা থাকবে, আর কোনো দেশ পারমাণবিক বোমা বানাতে পারবে না। ইরানকে কোনোভাবেই পারমাণবিক বোমা বানাতে দেওয়া যাবে না। ফাইন। এবং ইরানের কাছে যে সমস্ত এনরিচড ইউরেনিয়াম আছে সেটা তুলে দিতে হবে আমেরিকা বা ইসরায়েলের হাতে। এবং দুই নম্বর বড় শর্ত, ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইল রাখা যাবে না। কোনোভাবেই সে 1000 কিলোমিটারের বেশি দূরপাল্লাগামী মিসাইল তৈরি করতে পারবে না। এবং ইরানে এই মুহূর্তে যত মিসাইল রয়েছে দূরপাল্লাগামী, সমস্ত মিসাইলকে ধ্বংস করতে হবে। আর এই ধ্বংস করবার জন্য ইসরায়েল এবং আমেরিকাকে অনুমতি দিতে হবে। তারা ইরানে প্রবেশ করবে এবং সমস্ত মিসাইলকে ধ্বংস করবে, তারপর চুক্তি করবে ইরানের সঙ্গে। গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্বপ্ন দেখুন, শুনলেও ভিমরি খেতে হয়। আর যাতে আমেরিকা এবং ইরানের চুক্তি না হয় তার জন্য লেবাননে নতুন করে ভয়ঙ্করভাবে গণহত্যার তেজ বাড়িয়ে দিলেন। কারণ এই গণহত্যা না করলে তাকে জেলে যেতে হবে, ভোটে হারতে হবে। ভোটেও তিনি হারতে চাইছেন না, জেলে তো তিনি যাবেনই না। সুতরাং তাকে একটাই পথ খোলা, যুদ্ধ খেলা করা, গণহত্যা চালানো। এই খেলা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে তিনি রীতিমতো বেকায়দায় ফেলতে বসেছিলেন। ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত সম্বিত ফিরে পেয়েছেন, তার কাণ্ড জ্ঞান ফিরে পেয়েছেন এবং তিনি বুঝতে শিখেছেন যদি এই রক্ত পিপাসুর সঙ্গে তিনি থাকেন, আগামী দিনে আমেরিকায় তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। তিনি যখন তৃতীয়বারের মতো আমেরিকার রাষ্ট্রপতি হতে চাইছেন, না আমি একটুও ভুল বলছি না, তৃতীয়বার কেউ আমেরিকার রাষ্ট্রপতি হতে না পারলেও তিনি নিজের ছেলেকে বসিয়ে তৃতীয়বারের জন্য আমেরিকার রাষ্ট্রপতির দায়িত্বভার সামলাতে চাইছেন, নিজে অন্তত উপরাষ্ট্রপতি হয়ে। আর সেই স্বপ্ন যদি সত্য করতে হয় তাকে ইরানের সঙ্গে চুক্তি করতেই হবে। কারণ ইরান হরমুজ প্রণালী দখল নিয়ে গোটা পৃথিবীকে ইতিমধ্যেই বিকল করে দিয়েছে। ইরান একটি আশ্চর্যজনক দেশ। ইরানকে গোটা পৃথিবী স্যাংশন লাগিয়ে রেখেছিল 47 বছর ধরে। ইরান মাথা নত করেনি বিশ্বের কাছে, আমেরিকার কাছে তো নয়। এদিকে ইরান এই যুদ্ধের কয়টা দিন শুধুমাত্র হরমুজ প্রণালী দখল করে রাখলো, আর তাতেই গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থা হুড়মুড় করে তাসের ঘরের মতো ভেঙে পড়লো। এখানেই বোঝা যায় ইরান তার শক্তি কতখানি। তাই ইরান সম্পর্কে এখন ডোনাল্ড ট্রাম্প ভূয়সী প্রশংসা করছেন এবং তিনি বললেন এত বড় শক্তিশালী দেশ যে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটিতে মিসাইল মেরে উড়িয়ে দিতে পারে, সেই দেশের কাছে মিসাইল থাকবে না? তাও কি হয়? সব দেশেরই যখন আছে ইরানেরও থাকবে। এই কথা হুমকি তো দিলেন নেতানিয়াহুকে, আর তারপরে সারা পৃথিবীতে একটা নতুন করে যোগ শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প কাল আবার বলবেন না তো যে সব শক্তিশালী দেশেরই তো পারমাণবিক বোমা আছে, তো ইরানের কাছে থাকলে দোষ কিসের? ইরানেরও থাকবে। এই কথা বেফাস ডোনাল্ড ট্রাম্প না বলে দেয়, এটাই শুরু হয়েছে গুঞ্জন। তাই বেঞ্জামিন নেতানিয়াহু এখন শুধু কপাল চাপড়া ছেড়ে কাঁদছেন যে আমার কি হবে, আমার কি হবে। তিনি এখন জেলে যাবেন না ভোটে হারবেন সেটা নিয়ে রীতিমতো চাপে পড়ে আছেন। চলুন আমরা দেখে নিই ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন, আই এম সেইং দ্যাট, আমি এই বলছি যে ইফ আদার কান্ট্রিজ হ্যাভ দেম, যদি অন্য সব দেশের ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে, ইটস এ লিটল বিট আনফেয়ার, এটা অন্যায় হবে ফর দেম নট টু হ্যাভ সাম। ইরানের কাছে যদি কিছু ব্যালিস্টিক মিসাইল না থাকে সেটা খুব অন্যায় হবে। এই কথা শোনার পর আপনি না এসে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প 2 দিন আগেই বলছিলেন যে গোটা ইরানকে তিনি উড়িয়ে দেবেন, একেবারে প্রস্তর যুগে ফিরিয়ে দেবেন, গোটা সভ্যতাকে ধ্বংস করে দেবেন, পরমাণু বোমা মারার একটা প্রচ্ছন্ন হুমকি দিচ্ছিলেন যে ডোনাল্ড ট্রাম্প। সেই ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইল থাকা দরকার। অন্য দেশে যদি থাকে, অন্য দেশ মানে এই ইসরায়েলে যদি থাকে তো অবশ্যই ইরানেরও থাকা উচিত। তাই মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে সবচাইতে শক্তিশালী দেশ যে ইরান, সে কথা মেনেই নিলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু মেনে নিলেন না, তিনি চুক্তি করে ইরানকে ক্ষতিপূরণ দিয়ে গোটা পৃথিবীকে তিনি ঢাক পিটিয়ে জানিয়ে দিলেন ইরান ইজ দ্য নিউ সুপার পাওয়ার।